এক রাশিয়ান ভয়ঙ্কর আর্মস ডিলার নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশনকে ধ্বংস করার জন্য তার বিশাল বাহিনী গড়ে তুলতে থাকে। আর এই কারণে আমেরিকার প্রেসিডেন্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী মিলে মিশনে নেমে পড়ে রাশিয়ান সেই আর্মস ডিলার সহ তার পুরো গ্যাংকে নির্মূল করতে। যারা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসো, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। জন সিনার মুভি মানে রিয়েল ধুমধুমা অ্যাকশন আর ওড়াধুরা মারপিট। বলছিলাম গত মাসেই অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া জন সিনার তুমুল অ্যাকশনে ভরপুর হেডস অফ স্টেট মুভির কথা। আজকে মুভির কোনো ইন্ট্রো চলবে না, কারণ পুরো মুভি জুড়ে এমন টানটান উত্তেজনা আর জন সিনার এমন সব তুলোধনা অ্যাকশন তোমরা দেখতে চলেছো, যেটা দেখার সময় তুমি তোমার চোখের পলক ফেলতেই পারবে না। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটি এলাকার বিল্ডিং এর মধ্যে কয়েকজন লোককে ক্যামেরা সেটআপ সহ বেশ কিছু সামরিক গিয়ার সেট করে বসে থাকতে দেখতে পাই, যেখানে দেখা যায় লোকগুলো তাদের হাতে থাকা ক্যামেরা দিয়ে নিচে থাকা মানুষদের গতিবিধি সূক্ষ্মভাবে নজরদারি করছিল। সেই সাথে নিচে আমরা একটি গাড়ির মধ্যে কয়েকজন লোককে দেখতে পাই, যারা বিশাল এক কম্পিউটার সেটআপ নিয়ে তাদের আশেপাশে থাকা মানুষদের গতিবিধি নিখুঁতভাবে ক্যালকুলেশন করছিল। আর গাড়ির বাইরে আমরা একজন জার্নালিস্টকে দেখতে পাই, যার নাম হলো নোয়েল বিসেট। মূলত এখানে তোমরা যে সামরিক গিয়ার সহ পিজন ভ্যানের মধ্যে সেটআপ নিয়ে বসে থাকা মানুষদেরকে দেখতে পাচ্ছ, তারা সকলেই ছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এজেন্ট। আর এই সকল MI6 এজেন্টরা এসেছে একজন রাশিয়ান আর্মস স্মাগলারকে হাতে নাতে গ্রেপ্তার করতে, কারণ তাদের কাছে লিড রয়েছে রাশিয়ার সেই অস্ত্র ব্যবসায়ী এখানে তার আর্মস ডিলিং করতে যাচ্ছে। এখানে নোয়েল একজন জার্নালিস্ট সেজে উৎসবের ভিডিও ফুটেজ নেওয়ার বাহানায় সেখানে থাকা সকল মানুষদের গতিবিধি দেখতে থাকে। কিন্তু আসলে এই MI6 এজেন্টদের কোনো ধারণা ছিল না যে তারা কার বিরুদ্ধে লড়তে এসেছে। একদিকে MI6 এজেন্টরা তাদের গিয়ার অ্যাক্টিভ করে রাখলেও অন্য বিল্ডিং এ দেখা যায় সেই রাশিয়ান অস্ত্র ব্যবসায়ীর বেশ কয়েকজন স্নাইপার তাদের স্নাইপার দিয়ে MI6 এজেন্টদের এক একজনের মাথা টার্গেট করে বসে রয়েছে। এভাবে তারা যখন উৎসবের মধ্যে দিয়ে সেই অস্ত্র ব্যবসায়ীকে খোঁজার চেষ্টা করছিল, ঠিক ওই সময় MI6 এজেন্টরা কিছু বুঝে ওঠার আগেই কোথায় থেকে একটি স্নাইপার বুলেট এসে লাগে একজনের মাথায়। এত কিছুর মধ্যেও নিচে দাঁড়িয়ে থাকা নোয়েল বুঝতে পারে যে তাদের সহকর্মীদের উপরে স্নাইপার অ্যাটাক হচ্ছে, তাই সে অর্ডার দেয় যে আর কোনো লুকোচুরি খেলা নয়, এবার তোমরা গান বের করে চারিদিকে ছড়িয়ে যাও। এদিকে MI6 অফিসে দেখা যায় একজন এজেন্ট এসে তার অফিসারকে জানাতে থাকে যে তাদের এজেন্টরা এখনো রাশিয়ান অস্ত্র ব্যবসায়ীকে লোকেট করতে পারেনি। একজন MI6 এজেন্ট তার গান বের করে পেছনে লুকিয়ে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে থাকে। কিন্তু ঠিক ওই সময়ে অস্ত্র ব্যবসায়ীর বেশ কিছু লোকজন কার্টুনের মধ্যে করে গান লুকিয়ে নিয়ে আসে, আর সুযোগ বুঝে MI6 এজেন্টদের এক একজনের খুলি উড়িয়ে দিতে থাকে। এমন আনন্দপূর্ণ উৎসবের মধ্যে হঠাৎ ফায়ারিং এর সাউন্ডে সাধারণ মানুষজন সবাই চারিদিকে ছোটাছুটি শুরু করে দেয়। আর যখন নোয়েল বুঝতে পারে যে আর্মস ডিলারের লোকজন উল্টা তাদেরই লোকেশন বুঝে গেছে, এবার সে নিজেকে বাঁচানোর জন্য তাদের সাথে ফাইট ব্যাক শুরু করে, কারণ পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গেছে যে এই জায়গাতে আর তো বেশ ধরে থাকার আর কোনো উপায় নাই। যখন নোয়েল সেই লোকদের সাথে মারামারি করছিল, ঠিক দূরের ওই বিল্ডিং এ থাকা স্নাইপার এবার নোয়েলের দিকে স্নাইপার তাক করে। যখন নোয়েল এই কাহিনী দেখে ফেলে, এবার তার সাথে মারামারি করতে থাকা সেই লোকটাকে স্নাইপারের সামনে এনে ধরে। এদিকে সেই স্নাইপার এক শট নেওয়ার সাথে সাথেই ভুল করে সেই শটটি যে তাদেরই নিজের লোকের গায়ে লাগে। আর এই সুযোগে নোয়েল তার পকেট থেকে গান বের করে সেই স্নাইপারকে ডাউন করার চেষ্টা করতে থাকে। যাই হোক, এভাবে অবশেষে সে ওই স্নাইপারকে এলোপাতাড়ি শুট করে ডাউন করতে সক্ষম হয়। কিন্তু এদিকে দেখা যায় সেই আর্মস ডিলারের আরো লোকজন এসে তাদের পেছনের পিজন ভ্যানে ঢুকে পড়ে, আর সেখানের দুজনকে মেরে কম্পিউটারের মধ্যে একটি চিপ ঢুকিয়ে দেয়। আর তারা সেই পেন ড্রাইভ দিয়ে ব্রিটিশ MI6 এজেন্টদের সকল প্ল্যানের কপি ডাউনলোড করে নেয়। কিন্তু এরপরে সেই লোকজন যখন প্রিজন ভ্যান থেকে বের হয়, ঠিক ওই সময়ে নোয়েল এসে তাদের সবাইকে গান তাক করে হোস্টেস করে নেয় আর তাদের নিজেদের গান ডাউন করতে বলে। এখানে দেখা যায় সেই মেয়েটি ইজিলি তার গান মাটিতে ফেলে দেয়, কিন্তু নোয়েল যখন সামনে আগায়, পিজন ভ্যানের পাশ থেকে আরো একজন সদস্য তার শর্ট গান দিয়ে শুট করে দেয় নোয়েলের বুক বরাবর। এরপর সেই লোকটি এসে প্রিজন ভ্যানের মধ্যে একটি বোমা ফেলে দেয়, আর পুরো প্রিজন ভ্যান সহ সেখানে থাকা সকল প্রমাণ একদম উড়িয়ে দেয়, এবং তারা নোয়েলকে ওই জায়গাতে ফেলে রেখে চলে যায়। মারা যাওয়ার একদম লাস্ট পর্যায়ে নোয়েল তার চোখ খুলে দেখতে পায় যে বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে রয়েছে সেই রাশিয়ান আর্মস ডিলার ভিক্টর গ্রাধভ। যাই হোক, মুভির সিন শিফট হলে আমরা ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যাম ক্লার্ককে দেখতে পাই, যে তার বেডরুমে শুয়ে থেকে টিভিতে নিউজ দেখছিল। এখানে সে দেখতে পায় যে আমেরিকার প্রেসিডেন্ট তাকে বিশেষ কারণে আমেরিকাতে ইনভাইট করেছে, যদিও অনেক আগেই তাকে মেইলের মাধ্যমে অফিসিয়ালি ইনভাইট করা হয়েছিল। আর আজকে আনুষ্ঠানিকভাবে পুরো বিশ্ববাসীর কাছে প্রচার করা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যাম ক্লার্ককে তার নিজের বাসায় রেখেছে। তবে এখানে ব্রিটেনের এই প্রধানমন্ত্রী স্যামের সাথে আমেরিকার প্রেসিডেন্টের সম্পর্ক মোটেও ভালো ছিল না, মানে বলতে পারো এক প্রকার
একবার তাদের দুজনের সম্পর্ক ছিল শত্রুতার মতো। তবে কি আর করা, কূটনৈতিক সম্পর্কের খাতিরে তাকে এখন আমেরিকাতে যেতেই হবে। আর এদিকে আমরা আমেরিকাতে স্বয়ং প্রেসিডেন্টকে দেখতে পাই, যে ঘাড়ের উপরে তার মেয়েকে নিয়ে হোয়াইট হাউসে ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ, এই মালটাই হলো আমেরিকার প্রেসিডেন্ট, যেখানে তার নাম আমরা জানতে পারি উইল রেঞ্জার। ভিডিওটা যখন দেখা শুরু করেছো প্লিজ না টেনে সম্পূর্ণটা দেখো, কারণ এরপরে জন সিনার এমন সব পাগলামো কাজকর্ম দেখতে চলেছো যেটা দেখার পরে তোমরা মজা পাবেই পাবে। যাই হোক, এখানে আমেরিকার প্রেসিডেন্ট উইলের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলতে থাকে যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিস থেকে অফিসিয়ালি মেইলের রিপ্লাই এসেছে এবং তারা আমাদের সাথে আজকেই দেখা করতে আসছে। অন্যদিকে দেখা যায় ব্রিটেনে স্যাম ক্লার্ক তার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে এই পাগলার সাথে দেখা করার আমার মোটেও ইচ্ছা নাই, তবে আমি শুধু দেশের খাতিরেই তার সাথে দেখা করতে যাচ্ছি, কারণ এমন পাগলাটে মালের থেকে দূরে থাকাই ভালো। ইচ্ছে না থাকা সত্ত্বেও বেচারা স্যাম ক্লার্ক অবশেষে তার বিশাল গাড়ি বহর এবং সিকিউরিটি প্রোটোকলের সাথে আমেরিকাতে এসে পৌঁছায়। যখন ফাইনালি সে আমেরিকার প্রেসিডেন্ট উইলের সামনাসামনি হয়, এবার কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই উইল বলতে থাকে, ভাই লোক দেখো, অনেক হয়েছে তোমার সাথে আমার পার্সোনাল ঝামেলা। এবার এক রাশিয়ান অস্ত্র সাপ্লায়ার আমাকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে, তাই অবশেষে আমি তোমার শরণাপন্ন হয়েছি, কারণ যে কোনো মূল্যে এই রাশিয়ান আর্মস ডিলারকে আমাকে থামাতেই হবে, তা না হলে সে আমেরিকাকে এমন ভাবে ছাতু করবে যেটা আর দেখার অবস্থায় থাকবে না। তবে তার আগে আমি তোমাকে একটা ট্রিট দিতে চাই। তোমাকে আমার অফিসে ডেকে আনা হয়েছে, তার কারণ হচ্ছে যে তোমাকে সাথে করে নিয়ে আমি ন্যাটোর একটি বিশাল জনসভায় যোগদান করতে চাই, আর সেখানে যেতে যেতেই বাকি কাহিনীটা আমি তোমাকে বুঝিয়ে বলবো। উইলের এমন কথাবার্তা শুনে তখনও স্যাম বেশ অস্বস্তি বোধ করছিল, কারণ স্যাম চাচ্ছিল না যে এই পাগলা মার্কা লোকের সাথে কোনো রাষ্ট্রীয় সফরে যেতে। তবে যেহেতু সে অফিসিয়ালি আমেরিকাতে এসে পড়েছে, এবার ফাইনালি সে আমেরিকার মিডিয়ার সামনে ব্রিফিং এ দাঁড়ায়। আমেরিকার সকল জার্নালিস্টদেরকে ডেকে প্রেসিডেন্ট উইল অফিসিয়ালি ঘোষণা দিতে থাকে যে আজকে সে রাষ্ট্রীয় সফরে ন্যাটোর একটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছে, আর তার এই সফরে একমাত্র এবং প্রধান অতিথি হতে যাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যাম ক্লার্ক। এদিকে আমেরিকাতে এই সকল কিছু চললেও আমরা ফ্রান্সের একটি জায়গাতে রাশিয়ান আর্মস ডিলার ভিক্টর গাদভকে দেখতে পাই, যেখানে দেখা যায় তার লোকজন নিয়ে সে একটি স্নাইপার রাইফেল প্র্যাকটিস করছিল। সেই সাথে কিছুদিন আগে MI6 এজেন্টদের হাত থেকে বাগিয়ে নিয়ে আসা তথ্যগুলোকে তার সাথে থাকা হ্যাকারের মাধ্যমে অ্যানালাইসিস করে এটা দেখছিল যে MI6 এজেন্টরা পরবর্তীতে তার বিরুদ্ধে কোন মিশনে নামতে চলেছে। স্নাইপার রাইফেল প্র্যাকটিস করার পরে এবার হঠাৎই সেই রাইফেল এনে ধরে তার সামনে দাঁড়িয়ে থাকা একজন হ্যাকারের বুকে। এই হ্যাকারের নাম হচ্ছে আর্থার হ্যামন্ড, আর এই লোকটাই 2 দিন আগে MI6 এজেন্টদের পিজন ভ্যান থেকে সকল তথ্যগুলো চুরি করে এনে ভেক্টরকে দিয়েছিল। এখানে ভেক্টর বলতে থাকে, আমি ভেবেছিলাম যে স্নাইপার রাইফেলেই হয়তো সমস্যা, কিন্তু এখন দেখছি সমস্যা আসলে অন্য জায়গাতে। ভেক্টরের এমন কাহিনী দেখে আর্থারের গলার পানি শুকিয়ে যেতে থাকে। আসলে এখানে ঘটেছিল যে আর্থার নামের লোকটা MI6 এজেন্টদের পিজন ভ্যান থেকে সকল তথ্য চুরি করার পরে সে ভেক্টরের হাতে পুরোপুরি তথ্য দিয়েছিল না, মানে সেই তথ্যের এক অংশ সে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, যেটা সে MI6 এজেন্টদের কাছে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতাতে চেয়েছিল। আর এখানে ভেক্টরের এই সকল কাহিনীগুলো দেখে আর্থার মনে মনে ভাবতে থাকে যে ভেক্টর হয়তো তার এই কর্মের কথা জেনে গেছে। তবে এখানে দেখা যায় ভেক্টর সবাইকে অবাক করে দিয়ে বলতে থাকে যে আমি এটা তোমার সাথে মজা করেছি, বলো MI6 এজেন্টরা এবার আমার বিরুদ্ধে কোন মিশনে নামতে চলেছে। ভেক্টরের এমন পল্টিবাজি দেখে এবার আর্থারও একটু স্বস্তির নিঃশ্বাস ফিরে পায়, তাই সে ভেক্টরের কাছে যে বসে আর তাকে বলতে থাকে যে এর পরের মিশন কি হতে চলেছে। কিন্তু ঠিক ওই সময়ে আর্থার যখন কথা বলছিল, ভেক্টর তার হাতের কেটলিতে থাকা গরম পানি গ্লাসে না ঢেলে সরাসরি ছুঁড়ে মারে আর্থারের মুখের মধ্যে। এরপরে সে তার মুখ চেপে ধরে হাতের কেটলির গরম পানিগুলো তার মুখের মধ্যে ঢেলে দিতে থাকে। এমনকি এক পর্যায়ে সে ওই পিতলের কেটলি তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, আর কেটলিতে থাকা সকল গরম পানি তার গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে। আসলে আর্থার যেটা মনে মনে সন্দেহ করেছিল সেটাই ঘটেছে, মানে ভেক্টর আর্থারের এই চুরির কাহিনী জেনে গিয়েছিল। তাকে এমন নির্মমভাবে হত্যা করার পরে এবার সামনে দাঁড়িয়ে থাকা বাকি হ্যাকারদেরকে বলতে থাকে, যদি কেউ আমার সাথে বিন্দু মাত্র 2 নম্বরই করার চেষ্টা করতে থাকে তবে এক একজনের অবস্থা হবে এর থেকেও ভয়ানক। এখানে তোমাদের একটি অ্যাপের সম্পর্কে বলি, যার অফিসিয়াল পার্টনার পিজি এবং সিরিয়া। 22 মার্চ থেকে শুরু হয়েছে IPL। এখানে তোমরা সকল ম্যাচে লাইভ খেলার ফলাফল ও লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। এখানে আইফোন, ল্যাপটপ এবং BMW জেতার সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্য নগদ পুরস্কার জেতার সুযোগ তো আছে, আর জেতা টাকাগুলো খুব সহজেই যে কোনো সহজ মাধ্যমে তুলেও নেওয়া যায়। এখানে রয়েছে ক্র্যাশ গেমের মতো আরো অনেক গেম, যেখানে বিমানের উচ্চতা যত উপরে উঠবে তুমি আরো বেশি নগদ পুরস্কার জিতবে। এখানে নতুনরা আমার রেফারেন্স BD স্টোরি ব্যবহার করলে প্রায় 30,000 টাকা এবং বিনামূল্যে স্পিন পাবে। তাই আর দেরি না করে পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে ফেলো আর নিজের বোনাস বুঝে নাও। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র।
এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এই সকল সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। অন্যদিকে সকল প্রকার মিটিং মিছিল শেষ করে আমেরিকার প্রেসিডেন্ট উইল এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যাম এয়ারপোর্টের দিকে যেতে থাকে। সেখানে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্টের হাজার হাজার সমর্থক শুধুমাত্র তাকে দেখার জন্যই এয়ারপোর্টে এসে ভিড় করে দাঁড়িয়েছে। এরপর গাড়ি থেকে নেমে উইল ক্লার্ককে তার প্রাইভেট বিমানের খুঁটিনাটি বিষয়ে বলতে থাকে। উইল বলতে থাকে যে এটা হলো আমার 5 স্টার হোটেলের থেকেও দামি একটি বিমান, এর মধ্যে এমন কোনো সুবিধা নাই যেটা তুমি পাবে না। এমনকি এই বিমানটি যদি শত্রুপক্ষের কাছেও চলে যায় তবু এই বিমানের এমন আধুনিক ফিচার রয়েছে যেটা দিয়ে বেঁচে ফিরে আসা এক দূরের ব্যাপার। কিন্তু এই পাগলা উইল জানে না যে তাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ সামনে অপেক্ষা করে বসে রয়েছে। তার এমন বগর বগর শুনে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যামের মাথায় রক্ত উঠতে থাকে, কারণ এই পাগলা মার্কা লোককে তার আগে থেকে পছন্দ না। তারপরও সে বগর বগর করেই চলেছে। যাই হোক, সকল রকম আনুষ্ঠানিকতা শেষ করে এবার তারা ফাইনালি হাই সিকিউরিটি সম্পন্ন মার্কিন প্রেসিডেন্টের বিমানে উঠে পড়ে। বিমান উড়াল দিলে এবার আমরা স্যামকে দেখতে পাই যে একটি জায়গায় বসে থেকে কিছু ম্যাগাজিন পড়ছিল, আর সেই ম্যাগাজিনের মধ্যে রয়েছে সেদিন MI6 এজেন্টদের উপরে হামলার কিছু ছবি, যেখানে দেখা যায় তার দেশের MI6 এজেন্টরা সেদিন রাশিয়ান আর্মস স্মাগলারের হাতে কিভাবে মারা গিয়েছিল। মূলত এই কারণেই তার নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আমেরিকার প্রেসিডেন্ট উইলের সাথে দেখা করতে এসেছে, যেন দুজনে মিলে সেই রাশিয়ান আর্মস ডিলারকে খতম করতে পারে। ঠিক ওই সময় দেখা যায় উইল তার বউয়ের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে স্যামের কাছে আসে আর তাকে বলতে থাকে, ভাইয়া আমার বউ বিশ্বাসই করতে যাচ্ছে না যে আমি বর্তমানে তোমার সাথে রয়েছে, তুমি তাদেরকে একটু হাই বলে দাও তো। এদিকে এসব কিছু চললেও আমরা প্লেনের ফুড রুমে দেখতে পাই একজন লোক প্লেনের স্টাফদের জন্য বেশ কিছু বার্গার রেডি করছে, কিন্তু তার চালচলন দেখে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। সে বার্গার নিয়ে বেরিয়ে আসার সময় সেখান থেকে বার্গার কাটার একটা নাইফ হাতে তুলে নেয়। এরপর সেই লোকটি বার্গার নিয়ে ঢুকে পড়ে প্লেনের কন্ট্রোল রুমে, যেখান থেকে এই পুরো প্লেনের আধুনিক ফিচার গুলো কন্ট্রোল করা হতো। যখন রুমের সিকিউরিটিরা খাওয়ার জন্য বার্গার গুলো হাতে তুলে নিতে থাকে, এবার সেই লোকটা বার্গার কাটার নাইফ দিয়ে একজনের পিঠের মধ্যে ঢুকিয়ে দেয়। এভাবে সে এক একজনকে ধরে চোখের পলকেই সেখানে থাকা 3 জন সিকিউরিটিকে চাকু দিয়ে স্ট্যাব করে মেরে ফেলে। তারপর ওই জায়গাতেই বসে সেখানের কন্ট্রোল প্যানেলের মধ্যে একটি পেন ড্রাইভ ঢুকিয়ে দেয়, আর সেখান থেকে কিছু কপি করে নিতে থাকে তার পেন ড্রাইভের মধ্যে। অন্যদিকে দেখা যায় প্রেসিডেন্টের প্লেনের থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আরো একটি প্লেন উড়ে যাচ্ছিল। প্রেসিডেন্টের প্লেনের মধ্যে থেকে লোকটা যখন বাকি সঙ্গীদেরকে সিগন্যাল দেয়, এবার তারা সেই প্লেন নিয়ে প্রেসিডেন্টের প্লেনের দিকে উড়ে আসতে থাকে। সেই প্লেনের মধ্যে আমরা ভেলগা এবং শাসা নামের 2 জন অ্যাসাসিনকে দেখতে পাই, যারা ভেক্টরের অর্ডারে প্রাইভেট প্লেন নিয়ে প্রেসিডেন্টের প্লেনের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে। মূলত তাদেরকে পাঠানো হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট সহ ব্রিটেনের প্রধানমন্ত্রীকে একই সাথে মেরে ফেলা। কিছুক্ষণের মধ্যে উইল দেখতে পায় যে তাদের প্রাইভেট প্লেনের পাশে আরো একটি প্লেন উড়ে যাচ্ছে, আর এই কাহিনী দেখার সাথে সাথেই সে বুঝতে পারে যে এই প্লেনটি এখানে কেন এসেছে। কারণ যখন আমেরিকার প্রেসিডেন্ট প্লেন নিয়ে ভ্রমণ করে তখন তার চারপাশে অন্তত 5 কিলোমিটারের মধ্যে কোনো প্লেন ওড়া নিষিদ্ধ। উইল তার কেবিন থেকে বেরিয়ে আসার সাথে সাথেই সেখানের সিকিউরিটি তাদেরকে বলতে থাকে যে স্যার, আপনারা এখন বাইরে বের হবেন না, আমরা সন্দেহ করছি যে কোনো শত্রুপক্ষ আমাদের প্লেনকে টার্গেট করে আক্রমণ করতে চলেছে। ঠিক ওই সময়ে স্যাম দেখতে পায় যে তাদের বিমানের মধ্যে কেবিন ক্রুর ঘরে রক্তমাখা হাতের ছাপ লেগে আছে। এই কাহিনী দেখে স্যাম তার সামনে থাকা সিকিউরিটিদের ডেকে বসে। তখন ওই সিকিউরিটিরাও তার ঘাড়ের মধ্যে রক্তমাখা হাতের ছাপ দেখতে পায়। তবে সেই সিকিউরিটি গুলো তাকে মারার আগেই সে 1 সেকেন্ড সময় না দিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা 4-5 জন সিকিউরিটিকে মেরে শুইয়ে দেয়। এরপর যখন সে উইল এবং স্যামের দিকে এগোতে যায়, ঠিক ওই মুহূর্তে তাদের দুজনের পেছন থেকে আরো একজন সিকিউরিটি এসে এক লাথি মেরে সেই লোকের বুকের পাঁজর ভেঙে দেয়। তারপর দ্রুত উইল এবং স্যামকে একটি সেফ কেবিনের মধ্যে নিয়ে যায়। এদিকে দেখা যায় সেই প্লেনটি তাদের প্লেনের সামনে চলে আসে। এরপর তারা প্লেনের পেছনের দরজা খুলে দিতেই সেখান থেকে বিশাল বিশাল মিসাইল ছুটে আসতে থাকে প্রেসিডেন্টের প্লেনের দিকে। প্রেসিডেন্টের সেই প্লেনেরও পাখার মধ্যে থেকে বিশাল বিশাল মেশিন গান বেরিয়ে আসে, আর সেই মেশিন গান থেকে মিসাইল গুলোকে ফায়ার করে ধ্বংস করার চেষ্টা করতে থাকে। কিন্তু এই মিসাইল গুলো এতটাই ডেঞ্জারাস ছিল যে মেশিন গানের বুলেট ফাঁকি দিয়ে প্রেসিডেন্টের প্লেনে আঘাত করতে থাকে। যখন একটি মিসাইল এসে প্লেনের ইঞ্জিনের মধ্যে ঢুকে যায়, সাথে সাথে প্লেন একদিকে হেলে পড়তে থাকে। তারা এমন ভাবে অ্যাটাক চালাচ্ছিল যে প্রেসিডেন্টের প্লেনে থাকার সিকিউরিটিরা কাউন্টার অ্যাটাক করার কোনো সময় পায়নি। আর মাটি থেকে 60,000 ফিট উপরে প্রেসিডেন্টের প্লেনের উপরেও যে এমন মারাত্মক আক্রমণ হতে পারে এটা তাদের কল্পনারও বাইরে ছিল। একটু
একটি মিসাইল এসে প্লেনের সাইডে লেগে এরোপ্লেনের একটি পাশের পুরো কপাট উড়ে চলে যায়, আর ওই ফাঁকা জায়গা দিয়ে প্লেনের মধ্যে থাকা মানুষগুলো এক একজন উড়ে বাইরে পড়ে যেতে থাকে। এরপর শত্রুপক্ষ আরো একটি মিসাইল ছড়ার পরে যখন মিসাইলটি এসে প্লেনের দ্বিতীয় ইঞ্জিনের মধ্যে ঢুকে দুইটা ইঞ্জিনই বিকল করে দেয়, ফলে এবার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে প্লেন সোজা মাটির দিকে পড়ে যেতে থাকে। পাইলট যখন বুঝতে পারে যে প্লেন তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, এবার সে অ্যানাউন্স করে প্লেনে থাকা সকলকে জানিয়ে দেয় তারা যেন নিজেদের মতো প্যারাসুট নিয়ে প্লেন থেকে সেফ এক্সিট নেয়। কিন্তু বাকি লোকগুলো প্যারাসুট নেওয়ার আগেই সাদা পোশাক পরা লোকটি প্যারাসুট রুমে চলে যায়, আর সেখানে দাঁড়িয়ে থাকা একজন গার্ডকে মেরে একটি প্যারাসুট নিয়ে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে। তবে সে প্লেন থেকে জাম্প করার আগে প্যারাসুট চেম্বারের মধ্যে আগুন লাগিয়ে দেয়, যেন কেউ এই প্যারাসুট গুলো নিয়ে এই প্লেন থেকে নিচে নামতে না পারে। প্রেসিডেন্ট উইলের এক চিফ সিকিউরিটি প্লেনের লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে এই প্লেনটি মাত্র কিছুক্ষণের মধ্যে বেলারুসের একটি জায়গায় ক্র্যাশ হতে চলেছে। তাই সে আর দেরি না করে প্রেসিডেন্ট উইল এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যামকে সাথে করে নিয়ে প্লেনের দরজার কাছে চলে যায়। তারপর আগুন লাগা সেই সুটকেসের মধ্যে থেকে দুইটা ভালো প্যারাসুট বের করে আনে আর তাদের দুজনের গায়ে পরিয়ে দেয়। তারপর তাদেরকে বলতে থাকে যে এই জায়গা থেকে লাফিয়ে পড়ার জন্য, কিন্তু প্রেসিডেন্ট বলতে থাকে যে তুমি আমাদের সাথে চলো। কিন্তু সেই সিকিউরিটি তাদেরকে বলতে থাকে আমি হলাম সামান্য একজন সিকিউরিটি, আমি মারা গেলে আমার মতো অনেক সিকিউরিটি আসবে, কিন্তু আপনারা হলেন দুইটা দেশের সর্বোচ্চ ব্যক্তি। এটা বলতে বলতে সে উইল এবং স্যামকে প্লেন থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এভাবে অনেকক্ষণ নিচে পড়ার পরে উইল এবং স্যাম তাদের প্যারাসুট খুলতে সক্ষম হয়, আর অবশেষে তারা দুজনে মাটিতে এসে ল্যান্ড করে। আমেরিকার প্রেসিডেন্টের প্লেন ক্র্যাশের খবর দ্রুত পৃথিবীতে ছড়িয়ে যায়, আর আমরা দেখতে পাই যে আমেরিকার হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্টের স্ত্রী এই নিউজ লাইভ দেখছিল। একসাথে আমেরিকার প্রেসিডেন্ট এবং অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী একই প্লেনে থাকার কারণে এই নিউজটা দ্রুত পুরো বিশ্বে ছড়িয়ে যায় আর হইচই শুরু হয়ে যায়। নিউজের মাধ্যমে এটা বলা হয় যে আমেরিকার প্রেসিডেন্ট সহ ব্রিটেনের প্রধানমন্ত্রী এই প্লেন ক্র্যাশে দুজনেই মারা গেছে। প্রেসিডেন্ট মারা যাওয়ার নিউজ দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথে আমেরিকার সার্বভৌমত্ব রক্ষার কারণে আমেরিকার সামরিক বাহিনী দ্রুত তাদের ভাইস প্রেসিডেন্টকে শপথ নেওয়ার জন্য তাগাদা দিতে থাকে। সেখানে ভাইস প্রেসিডেন্টের কাছে অতি সুরক্ষিত একটি বক্স নিয়ে আসা হয়, আর বক্সটি খোলার পরে সেখানে একটি টেলিফোন তুললে একজন প্রেসিডেন্ট অফ টেম্পার অফ দ্য সিনেটরের কল আসে। আর এই সিনেটর গুলো হলো সেই ব্যক্তি, যদি আমেরিকাতে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট না থাকে তবে দ্রুত সময়ের মধ্যে সে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে। তবে যেহেতু এখানে ভাইস প্রেসিডেন্ট এখনো জীবিত রয়েছে, তাই তার দায়িত্ব পড়ে ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের শপথ নেওয়ার জন্য সাহায্য করা। প্রথমে ওই বক্সটি খোলার পরে সে বলতে থাকে প্রেসিডেন্ট আপনাকে যেই সিক্রেট কোড দিয়ে গিয়েছিল সেই সিক্রেট কোডটি আমাদেরকে বলেন। এরপর সেখানে একটি লেটার দেখে ভাইস প্রেসিডেন্ট সেই লেটারের এক একটা সিক্রেট মিনিং পড়ে শোনাতে থাকে। এটা কনফার্ম হওয়ার পরে এবার ভাইস প্রেসিডেন্টের বায়োমেট্রিক্যাল কনফার্মেশন করা হয়, আর এই ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে এলিজাবেথ কার্ক, যে বর্তমানে এখন প্রেসিডেন্টের শপথ নিচ্ছে। এই চরিত্রটাকে তোমরা একদম মনে রাখবে, কারণ মুভির লাস্টে যে এই মহিলাটাকে তোমাদের খুবই দরকার পড়বে। সকল নিয়ম কমপ্লিট করার পরে সাথে সাথে সিনেটরের অফিস থেকে জানানো হয় যে গভর্নমেন্টের পুরো প্রোটোকল ভাইস প্রেসিডেন্টের কাছে পাঠানোর জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে আমেরিকার সকল বেসামরিক, সামরিক, এমনকি প্রেসিডেন্সিয়াল হোয়াইট হাউসের সকল ডেটাগুলো কোনো একটি ডিভাইসে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আসলে এই কাজটি করেছিল রাশিয়ার আর্মস ডিলার ভেক্টর। প্লেনের মধ্যে সাদা ড্রেস পরা লোকটা একটি চিপ ঢুকিয়ে দিয়ে সকল কিছু কপি করে নিয়েছিল, আর তখন থেকেই তাদের এই সিস্টেমগুলো তাদের সার্ভারে চলে গিয়েছিল। এদিকে দেখা যায় উইল এবং স্যাম জঙ্গল থেকে বেরিয়ে সেখানকার স্থানীয় একটি এলাকার মধ্যে ঢুকে পড়েছে। তবে এখানে স্যাম উইলকে বলতে থাকে যে আমরা হলাম পুরো বিশ্ববাসীর কাছে একটি পরিচিত মুখ, তাই আমাদের উচিত হবে লোকচক্ষুর আড়াল দিয়ে এই জায়গা থেকে বেঁচে ফেরা। তাই তারা সেখানে একটি গাড়ি চুরি করতে থাকে, কিন্তু সে তো আর কোনো পেশাদার জোর নয়। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলেপেলের হাতে ধরা পড়ে যায়, কিন্তু এই ছেলেপেলেগুলো ছিল একদম ইন্টারনেট যুগের বাহিরের। তাদের সামনে যে একজন প্রেসিডেন্ট এবং একজন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছে, এদের দুজনকে তারা চিনতেই পারে না। উপরন্তু তাদের দুজনের ভাষা বুঝতে না পারার কারণে গাড়ি চোর হিসেবে তাদেরকে পেয়ে দুজনেই তাদের দিকে তেড়ে আসতে থাকে মারার জন্য। আত্মরক্ষার জন্য উইল এবং স্যাম তাদেরকে মারতে শুরু করে। এভাবে যখন তাদের মারামারি চলছিল, ঠিক ওই সময়ে একজন বৃদ্ধ মহিলা সেখানে চলে আসে, আর এই মহিলাটি আসলে তাদেরকে দেখে চিনতে পেরেছিল যে একজন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট এবং অন্যজন হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী। আর এই মহিলাটি প্ল্যান ক্র্যাশের খবরটি নিউজে দেখেছিল, ফলে সেই মহিলা তার গাড়ির মধ্যে করে তাদেরকে বর্ডার পার করে দেওয়ার চুক্তি করে। সেই মহিলাটি তার ভেড়া ভর্তি একটি গাড়ির মধ্যে উইল এবং স্যামকে তুলে নেয় আর তার গাড়ি নিয়ে বর্ডারের দিকে যেতে থাকে। সামনে তারা বর্ডারের কাছে পৌঁছানোর পরে প্রোটোকলে থাকা সেখানকার আর্মিরা তার গাড়ি চেক করতে চায়, কিন্তু সেই মহিলা বলতে থাকে যে তার গাড়ির মধ্যে শুধুমাত্র ভেড়াই রয়েছে। কিন্তু সেই আর্মিরা একদম খুলে মেলে পুরো গাড়ি দেখতে থাকে। আর এখানে দেখা যায় যে ব্রিটেনের প্রধানমন্ত্রী একদম গাড়ির তলা
গাছপালার সাথে ভেড়ার পায়ের নিচে শুয়ে নিজেকে আড়াল করে রেখেছে। আর আমেরিকার প্রেসিডেন্ট এই জায়গাতে শুয়েছিল। আসলে চিপায় পড়ে যান বাঁচাতে গেলে এরকমটাই করতে হয়। মহিলাটি যখন বুঝতে পারে এভাবে চেকিং করতে থাকলে তারা ধরা পড়ে যাবে, এবার সেই মহিলা আর্মিদেরকে বলতে থাকে যে তোমাদের আমি একটি ভেড়া উপহার দিচ্ছি, তবুও আমার গাড়িকে এখান থেকে যেতে দাও। সেই আর্মিগুলো একটা ভেড়ার লোভে ওই গাড়িকে সেখান থেকে পার করে দেয়। অবশেষে তারা সারাদিন পার করার পরে রাতের বেলায় একটি সিআইএর অফিসের সামনে এসে হাজির হয়। এদিকে আমরা ফ্রান্সে দেখতে পাই যে ভিক্টরের হ্যাকার এসে ভিক্টরকে একটি সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলছে যে কালকে পোল্যান্ডের সিআইএর অফিসে দুজন গেস্টকে দেখা গেছে। সিসিটিভির ভিডিওতে ভিক্টর দেখতে পায় যে এই দুই গেস্ট হলো সেই দুই প্রেসিডেন্ট যারা ওই প্লেন ক্র্যাশে এখনো বেঁচে রয়েছে। এরা দেখে সে আবারও তার দুই অ্যাসাসিনকে কল করে বসে আর তাদেরকে জানিয়ে দেয় যে এবার যেভাবেই হোক এই দুজনকে খতম করতেই হবে। অর্ডার পাওয়ার সাথে সাথে ভিক্টরের দুই অ্যাসাসিন ওলেগা ও সাশা তার টিমকে রেডি করে নিয়ে এবার পোল্যান্ডের সিআইএ অফিসের দিকে যেতে শুরু করে। উইল এবং স্যাম যখন সিআইএর অফিসের মধ্যে থাকা তাদের পরিচিত একজন এজেন্টের সাথে কথা বলছিল, ঠিক ওই সময়ে তারা সিসি ক্যামেরায় দেখতে পায় কিছু লোকজন তাদের বাইরের গেট ভেঙে ভেতরে আসার চেষ্টা করছে। এই কাহিনী দেখার পরে সেই এজেন্ট তাদের বলতে থাকে যে আর কোনো সময় নাই, বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হবে। সে ওই অফিসে থাকা একটি অস্ত্রের গোডাউন খুলে দেয়। এরপর উইল এবং স্যাম দুজনেই মিলে সেই অস্ত্রের গোডাউনে ঢুকে যায়। এরপর তারা দুজনের পছন্দ মতো ওয়েপেন রেডি করে নিয়ে প্রস্তুত হয় ফাইনাল মোকাবেলা করার জন্য। কিছুক্ষণের মধ্যে সেই অ্যাসাসিন গুলো রুমের মধ্যে চলে আসে আর একটি গ্রেনেড লঞ্চার দিয়ে একটি দরজা উড়িয়ে দেয়। এদিকে সিআইএর এজেন্ট তাদের বলতে থাকে যে আমি আপনাদেরকে এই জায়গা থেকে বের করে নেওয়ার চেষ্টা করব, তবে যদি আমি না পারি তবে আপনাদেরকে একটি সেফ এক্সিট বলে দিলাম। কিন্তু এত বড় ঠিকানা শোনার পরে উইল কোনোভাবেই সেটা মনে রাখতে পারছিল না। তখন তাকে বলতে থাকে যে এখান থেকে বের হওয়ার পরে সামনে একটি বড় পোস্টার লাগানো দরজা দেখতে পাবেন, সেই দরজায় ধাক্কা দিলে একটি লিফট খুলে যাবে আর সেই লিফটে করে ইজিলি একদম নিচে নেমে যাওয়া যাবে। তাদের এই সকল কথাবার্তা চলার মধ্যেই সেখানে অ্যাসাসিন গ্রুপ তাদের গিয়ার নিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ে আর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। এখানে যেই লেভেলের ফায়ারিং রয়েছে তার আসল ফিল নিতে হলে তোমাদেরকে এই মুভির অংশটা দেখতে হবে। সিআইএর এজেন্ট তার হাতে থাকা মনিটরের ক্যামেরা দেখে দেখে দেয়ালের সামনে থাকা এক একজনকে টার্গেট করতে থাকে আর তার হাতে থাকা হেভি একটি শটগান দিয়ে উড়িয়ে দিতে থাকে। কিন্তু ওলেগা এই কাহিনী ধরে ফেলে আর সে খুঁজতে থাকে যে এই রুমের মধ্যে আসলে কোথায় ক্যামেরা রয়েছে। তারপর ক্যামেরাটি খুঁজে পাওয়ার পরে সে একটি শটগান তুলে নেয় আর রুমের মধ্যে থাকা সেই ক্যামেরায় এক শটে উড়িয়ে দেয়। আর এরপর সে ওই সিআইএ এজেন্টকে টার্গেট করে ফায়ারিং করতে থাকে। আর এভাবে এক পর্যায়ে সেই সিআইএর এজেন্টটি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। যখন স্যাম দেখতে পায় যে সে আর বেশিক্ষণ বাঁচবে না, এবার সিআইএ এজেন্ট তার হাতে থাকা একটি গ্রেনেডের পিন খুলে দেয় আর উইল এবং স্যামকে বলতে থাকে এই জায়গা থেকে সরে যেতে। স্যাম এবং উইল খুঁজতে খুঁজতে অবশেষে পোস্টার লাগানো সেই দরজাটি খুঁজে পায় আর এক ধাক্কা দিয়ে লিফটের মধ্যে উঠে পড়ে আর সেই লিফটে করে বিল্ডিং এর নিচের দিকে নেমে যেতে থাকে। এদিকে ভেতরে বাকি এজেন্টদের সাথে অ্যাসাসিনদের তখনও তুমুল গোলাগুলি হচ্ছিল। রুমের মধ্যে থাকা সকলকে ডাউন করে যখন দুই অ্যাসাসিন সিআইএ এজেন্টের কাছে আসে, তারা দেখতে পায় যে সে একটি গ্রেনেডের পিন খুলে নিয়ে বসে রয়েছে। উইল এবং স্যাম যখন একদম নিচে এসে গেট খুলে যেই বাইরে বের হয় তখনই দেখতে পায় যে দুজন তাদের দিকে গান তাক করে দাঁড়িয়ে রয়েছে। ফলে আর কোনো উপায় না পেয়ে তারা নিজেদের গান নামিয়ে নেয় আর অবশেষে তাদের কাছে স্যারেন্ডার করতে বাধ্য হয়। ঠিক ওই সময় দেখা যায় একটি গাড়ি সজোরে তেড়ে আসে সেই অ্যাসাসিনদের দিকে আর কোনো কিছু দেখা ছাড়াই ওই গাড়িটি তাদের গায়ের ওপর দিয়ে পিষে দেয়। এবার আমরা দেখতে পাই যে এই গাড়ি নিয়ে অ্যাসাসিনদের উপর আক্রমণ করেছিল সেই MI6 এজেন্ট নোয়েল, যাকে তোমরা মুভির শুরুতেই শটগানের বুলেটে মারা যেতে দেখেছিলে। আসলে সেদিন সে মারা যায়নি, কারণ তার বুকে লাগানো ছিল বুলেট প্রুফ ভেস্ট। এরপর সে এক একজন গ্যাংস্টারের লোকজনের কাছে যেতে থাকে আর এক একজনকে মেরে মেরে অবশেষে উইল এবং স্যামের লোকেশন খুঁজে পেয়েছে। সেখানে নোয়েলের গাড়িতে লাগানো বম ব্লাস্ট করে পুরো বিল্ডিং উড়িয়ে দেয় আর ওই জায়গা থেকে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারকে সরিয়ে নিয়ে আসে। আর এই নোয়েল কিন্তু MI6 এজেন্ট, মানে ব্রিটেনের গোয়েন্দা সংস্থার এজেন্ট, আর এখন তার দায়িত্ব বর্তায় যে তাদের দেশের প্রধানমন্ত্রী মানে স্যামকে প্রাণে রক্ষা করা। অন্যদিকে আমেরিকাতে দেখা যায় শপথ নেওয়ার পরে ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ কার্কের আচরণ কেমন যেন পরিবর্তন হতে শুরু করেছে আর তার এই কাহিনী দেখে তার সকল কর্মচারী-কর্মকর্তারা কেমন যেন অবাক হয়ে যেতে থাকে। এই কাহিনীর আসল টুইস্ট তোমরা মুভির একদম লাস্টের দিকে যে জানতে পারবে। সকল রকম সিকিউরিটি চেক করতে করতে প্রেসিডেন্ট এবং তাদের দেশের প্রাইম মিনিস্টারকে প্রোটোকল দিতে দিতে নোয়েল একটি ট্রেনের মধ্যে উঠে পড়ে আর এই ট্রেনে করেই তারা পোল্যান্ড থেকে জার্মানি পার করে অবশেষে তাদের দেশ ইংল্যান্ডে ঢুকে পড়বে। যখন ট্রেনের মধ্যে উইল এবং স্যাম কোন রকম শান্তিতে একটু নিঃশ্বাস নিয়ে ট্রেনের কেবিনের মধ্যে দরজা বন্ধ করে চুপচাপ বসেছিল, ঠিক ওই সময়ে ট্রেনের মধ্যে একজন কর্মকর্তা গান পয়েন্ট করে তাদের দুজনকে হোস্টেস করে নিতে চায়। কিন্তু সেই ট্রেনে আরো
আরো একজন লোক চলে আসে আর তার গান বের করে সে ওই গার্ডকে মেরে ফেলে। তবে ওই গার্ড মারা যাওয়ার আগেও সে উল্টা ঘুরে ওঠে সেই লোকের দিকে ফায়ার করে বসে। তবে এই লোকটি মারা যাওয়ার আগে উইল এবং স্যামকে বলে যায় যে তাদের জীবনের এখনো ঝুঁকি রয়েছে, আর সেই রাশিয়ান আর্মস ডিলার ভিক্টর যে কোনো মূল্যে প্রেসিডেন্ট উইল এবং প্রধানমন্ত্রী স্যামের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করবে। তবে লোকটি মারা যাওয়ার আগে তাদের দুজনকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে যায়। সে জানায় যে সে নিজেও এসেছিল তাদের দুজনকে হোস্টেজ করে নেওয়ার জন্য, কিন্তু সে বলতে থাকে যে আপনাদের উচিত রাশিয়ান গ্যাংস্টার ভিক্টরের মুখোমুখি হওয়া, কারণ তার পিছনে যার হাত রয়েছে সেটা জানার পরে আপনাদের মাথা ঘুরে যাবে। তবে রাশিয়ান আর্মস ডিলার পেছনে কার হাত রয়েছে সেটা তোমরা একটু পরে জানতে পারবে। এই লোকের কথার সারমর্ম শুনে উইল বুঝতে পারে যদিও সে জান বাঁচিয়ে নিজের দেশে ফিরে যায় তবুও তার নিজের দেশের লোকরাই তাকে হত্যা করে ফেলবে। তাই রাশিয়ান আর্মস ডিলার ভিক্টরের পেছনে কার হাত রয়েছে এটা জানতে হলে তাকে আগে রাশিয়ান গ্যাংস্টারের মুখোমুখি হতে হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে আর ইংল্যান্ড যাবে না। ফলে তারা একে একে এই চলন্ত ট্রেনের মধ্যে থেকেই জাম্প করে মাটিতে লাফিয়ে পড়ে, আর অবশেষে তারা লোকালয় থেকে একটি গাড়ি চুরি করে নিয়ে সেই গাড়ি নিয়ে করটিয়া দেশের জারদার নামক একটি শহরে এসে পৌঁছায়। আর এই শহরের ঠিকানায় তাদের দিয়েছিল সেই লোকটি মারা যাওয়ার আগে, আর তাদেরকে বলা হয়েছিল যদি তারা এই জায়গাতে পৌঁছাতে পারে তবে একটি কম্পিউটারের মধ্যে সকল তথ্য তারা পেয়ে যাবে। সেই জায়গাতে পৌঁছানোর পরে তারা একটি বিশাল অন্ধকার বিল্ডিং দেখতে পায়। তারা ভেতরে ঢোকার পরে সেখানে একটি ট্রান্সপারেন্ট ওয়াল দেখতে পায়। নোয়েল সেই ওয়ালে টাচ করার সাথে সাথে একটি দরজা খুলে যায়। এবার ভেতরে ঢুকে তারা একটি কম্পিউটার দেখতে পায়। তবে সেই কম্পিউটারে আসলে কি রয়েছে সেটি জানার আগেই নিচে তারা দেখতে পায় যে রাশিয়ার আর্মস ডিলারের বাহিনী তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। যান বাঁচানোর জন্য নোয়েল সেখানে খুঁজতে থাকে যে কোনো অস্ত্র পাওয়া যায় কিনা। অবশেষে একটি ব্যাগের মধ্যে তারা বেশ কিছু ম্যাগাজিন এবং গ্রেনেড দেখতে পায়। যখন তারা বুঝতে পারে যে তাদের হাতে সময় খুবই কম, এবার তারা নিজেদের পছন্দ মতো ওয়েপেন বেছে নেয় আর শুরু হয় তাদের মধ্যে কঠিন লড়াই। যখন অ্যাসাসিন গ্রুপের একটি টিম তাদের তিনজনের উপর আক্রমণ করতে যায়, তারা প্রথমে এমন আক্রমণ করে যে ওই অ্যাসাসিন গ্রুপ একদম বিধ্বস্ত হয়ে পড়ে যায়। তবে শাসা নামের লোকটি তার আরো অ্যাসাসিন টিমদেরকে পাঠায় তাদেরকে মেরে ফেলার জন্য। তবে এখানে বুদ্ধি করে স্যাম একটি গ্রেনেডের মধ্যে টিয়ার শেল ফেলে দেয় আর সেই গ্রেনেড ভর্তি ব্যাগটি তাদের গায়ের উপরে উপর থেকে ফেলে দেয়। এখানে কয়েকটা গ্রেনেড বিস্ফোরণের কারণে সেখানে থাকা সকল অ্যাসাসিন একসাথেই মারা পড়ে যায়। এদিকে এমন গোলাগুলি চললেও অন্যদিকে দেখা যায় নোয়েল এবং উইল ঢুকে পড়েছে একটি রুমের মধ্যে। এরপর কম্পিউটার অন করার পরে সেখানের তথ্য অ্যানালাইসিস করার পরে নোয়েল জানতে পারে যে রাশিয়ান আর্মস ডিলারের সাথে গত 7 দিন ধরে যোগাযোগ চলছে আমেরিকার প্রেসিডেন্ট উইলের প্রেস উইং এর সাথে। আর এই কাহিনী দেখার পরে উইল তো বিশ্বাসই করতে পারছিল না যে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিভাবে তার সাথে বেইমানি করতে পারলো। এখানে সে ধরে নেয় যে তাকে হত্যা করার জন্য স্বয়ং তার পার্সোনাল সেক্রেটারি রাশিয়ান আর্মস ডিলার ভিক্টরকে তাদের তথ্য দিয়ে যাচ্ছে। ঠিক ওই সময়ে বাইরে দেখা যায় একটি হেলিকপ্টার চলে আসে, আর সেই হেলিকপ্টার থেকে একটি বিশাল হ্যামার এসে ঢুকে যায় তাদের দেয়ালের মধ্যে। আসলে নোয়েল এবং উইল যেই রুমের মধ্যে ছিল সেটা ছিল একটি কন্টেনার রুম। এবার হেলিকপ্টার থেকে পুরো কন্টেনার রুমটায় বিল্ডিং থেকে বাইরে নিয়ে চলে আসে, আর তারা দুজনেই কন্টেনারের মধ্যে ঝুলতে থাকে। হেলিকপ্টার থেকে যখন স্যামকে দেখতে পায় এবার তাকে লক্ষ্য করে হেলিকপ্টার থেকে একটি মিসাইল লঞ্চার মারে। কন্টেনারের মধ্যে ঝুলতে ঝুলতে নোয়েল দেখতে পায় যে তাদের দেশের প্রধানমন্ত্রী স্যাম মিসাইলের ব্লাস্টে মারা যাচ্ছে। হেলিকপ্টারটি যখন পুরো কন্টেনার নিয়ে উড়ে যাচ্ছিল এবার নোয়েল উইলকে বলতে থাকে যদি তারা জানে বাঁচতে চায় তবে জীবনের রিস্ক নিয়ে হলেও তাদেরকে এই জায়গা থেকে লাফ দিতে হবে। এবার সুযোগ বুঝে তারা কন্টেনার থেকে লাফিয়ে পড়ে একটি বিল্ডিং এর সাথে। এবার নোয়েল সেই বিল্ডিং এর সাথে থেকে তাদের প্রধানমন্ত্রী স্যামের দিকে তাকিয়ে থাকে, আর সে ভাবতে থাকে যে স্যাম হয়তো এই আরপিজির আক্রমণে মারা গেছে। যখন হেলিকপ্টারে থাকা রাশিয়ান মাফিয়া ভিক্টর বুঝতে পারে যে এত হামলার পরও তারা তিনজন এখনো বেঁচে রয়েছে, এবার তার সামনে বসে থাকা দুজনকে বলতে থাকে যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করা আমি মোটেও পছন্দ করি না। এটা বলে সে তাদের হাতে থাকা গান তুলে নেয় আর দুজনকেই ফায়ার করে হেলিকপ্টার থেকে ফেলে দেয়। আসলে এখানে ভিক্টর বুঝে গিয়েছিল যে তার পালিত এই অ্যাসাসিন গুলো টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছিল। এদিকে আমরা হোয়াইট হাউসের মধ্যে প্রেসিডেন্ট এলিজাবেথকে দেখতে পাই যে তার সকল সিনেটরদেরকে নিয়ে একটি নিউজ দেখছিল। ঠিক ওই সময়ে প্রেসিডেন্ট এলিজাবেথের কাছে কল করে বসে স্বয়ং উইল। সে তাকে বলতে থাকে যে আমার চেয়ার সামলানোর জন্য আপনাকে ধন্যবাদ, তবে আমি দ্রুতই ফিরে আসছি আমেরিকাতে। এলিজাবেথ তাকে বলতে থাকে যে তুমি যেখানে রয়েছো সেই জায়গার লোকেশন আমাকে জানাও, আমি দ্রুত তোমার প্রোটোকলের জন্য সিকিউরিটি পাঠিয়ে দিচ্ছি। সেখানে যখন আমেরিকা থেকে প্রেসিডেন্টের প্রোটোকলে থাকা সিকিউরিটি পৌঁছে যায় এবার তারা সেই গাড়িতে উঠে পড়ে। কিন্তু গাড়িতে উঠার পরে এইবার উইল ফাইনালি বুঝতে পারে যে এই খেলার আসল মাস্টার মাইন্ডকে। আসল মাস্টার মাইন্ডের চেহারা তোমরা একটু পরেই দেখতে চলেছো। তারা গাড়িতে ওঠার সাথে সাথে একজন লোক তাদের দিকে গান পয়েন্ট করে
হোস্টেস করে নেয়। তবে নিজেদের বাঁচানোর জন্য নোয়েল এক লাথি মেরে সেই লোকের গান ফেলে দেয় আর গানটি যেয়ে পড়ে উইলের কাছে। যখন সেই সিকিউরিটির সাথে নোয়েল মারামারি করছিল তখন নোয়েল তাকে বলতে থাকে যে তার হাতে থাকা গান দিয়ে লোকটিকে শুট করতে। সে ওই লোকটাকে টার্গেট করে শুট করতে যেয়ে ভুলবশত তার এই লিমোজিন গাড়ির ড্রাইভারের মাথায় শুট করে বসে। ততক্ষণে ভেক্টরের পালিত অ্যাসাসিন গুলো সেই লোকেশনে পৌঁছে যায় আর তারা আরপিজি গ্রেনেড লঞ্চার দিয়ে ফায়ার করতে করতে প্রেসিডেন্টের গাড়ির দরজা উড়িয়ে দিতে থাকে। এদিকে গাড়ির নিয়ন্ত্রণ নিতে উইল নিজেই উল্টা হয়ে গাড়ির স্টিয়ারিং ধরে, কিন্তু চারপাশে যখন ভেক্টরের বহু সংখ্যক সৈন্য চলে আসতে থাকে আর দুজনের গাড়িকে যখন হোস্টেস করে নিতে যাবে ঠিক ওই সময়ে একটি বিশাল লরি এসে আশেপাশে থাকা সকল গাড়িকে উড়িয়ে দিতে থাকে। আর অবশেষে আমরা দেখতে পাই যে এই লরি নিয়ে এসে আক্রমণ করেছিল স্বয়ং প্রধানমন্ত্রী স্যাম নিজেই। মানে সেদিনের রকেট লঞ্চারের হামলায় সে প্রাণে বেঁচে গিয়েছিল। স্যামের এই বাহাদুরি দেখে উইল বলতে থাকে, ভাই বাহাদুরি পরে দেখাস, আগে আমার গাড়িটা নিয়ন্ত্রণ করে দে। স্যাম তার লরি থেকে এক লাফে প্রেসিডেন্টের গাড়ির মধ্যে চলে আসে আর গাড়ির পুরো নিয়ন্ত্রণ সে নিয়ে নেয়। এভাবে তাদের গাড়ির পাশে থাকা এক একজনের একটা গাড়ি উড়িয়ে দিতে দিতে তারা সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু এমন তুমুল মারামারি এবং গোলাগুলির মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট উইল বলতে থাকে যে আমার প্রচুর গরম রাখছে। এটা বলে সে তার গাড়ির উইন্ডো নামিয়ে দেয়, কিন্তু তখনই সে দেখতে পায় যে দূরে থেকে একজন তার গাড়ির দিকে আরপিজি তাক করেছে। ফলে কিসের আর গরম লাগা, সে আবারও গাড়ির গ্লাস উঠানোর চেষ্টা করতে থাকে। যখন স্যাম দেখতে পায় এবার সে তার অ্যাক্সিলেটরে চাপ দিয়ে দ্রুত বেরিয়ে যায় আর অবশেষে ভয়ঙ্কর আক্রমণ থেকে তারা রক্ষা পায়। তবে কিসের কি, সেখানে আরো বহু সংখ্যক গাড়ি চলে আসতে থাকে আর তাদের ওপর ট্যাঙ্ক, কামান, আরপিজি, মর্টার শেল দিয়ে তুমুল ভাবে আক্রমণ চলতে থাকে। কিন্তু এটা ছিল প্রেসিডেন্টের মডিফাই করা লিমোজিন গাড়ি। এই সকল আরপিজি এবং মর্টার শেলের ভয়ঙ্কর আক্রমণের মধ্যে দিয়ে অবশেষে স্যাম তার গাড়ি নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। যখন তারা আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছে যায় এবার গাড়ি থেকে নেমে সরাসরি তারা হোয়াইট হাউসের এরিয়ার মধ্যে ঢুকে যায়। আর এই বিধ্বস্ত অবস্থায় তাদের প্রাক্তন প্রেসিডেন্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীকে দেখেই সেখানকার সকল স্থানীয় লোকজন সহ সিকিউরিটিরাও একদম থ হয়ে যায়। ওই সময়ে হোয়াইট হাউসের মধ্যে একটা বিশাল মিটিং চলছিল। স্যাম এবং উইল রুমের দরজা ভেঙে হোয়াইট হাউসের মধ্যে ঢুকে যায় আর তাদের দুজনের এই বিধ্বস্ত অবস্থা দেখে রুমের মধ্যে থাকা সকল সিনেটর, সাংবাদিক সহ স্বয়ং প্রেসিডেন্টেরও একদম চোখ কপালে উঠে যায়। উইলকে দেখে প্রেসিডেন্ট এলিজাবেথ বলতে থাকে যে আমি সত্যি গর্বিত তুমি এখনো বেঁচে রয়েছো। তবে এই বেচারা আর কিছু বলার আগেই হঠাৎ কোথায় থেকে একটা বুলেট এসে লাগে তার একদম কলিজা বরাবর। আর এই শটটি নিয়েছিল রাশিয়ান আর্মস ডিলার ভেক্টর নিজেই। মানে বুঝতে পারছো হোয়াইট হাউসের মধ্যে ঢুকে স্বয়ং প্রেসিডেন্টকে হত্যা করা। আর মুভির এই পর্যায়ে আমরা জানতে পারি যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট এলিজাবেথই রাশিয়ার আর্মস ডিলার ভেক্টরের সাথে হাত মিলিয়েছিল তাদের দেশের প্রেসিডেন্ট উইলকে মেরে ফেলার জন্য, যেন সে খুব দ্রুতই ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হয়ে যেতে পারে। আর এখানে ভেক্টরের পাওয়া ছিল যে প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার বিনিময়ে সে পুরো আমেরিকাতে বিনা দ্বিধায় অস্ত্র সাপ্লাই দিতে পারবে। এখানে দেখা যায় প্রেসিডেন্টকে শুট করার পরে ভেক্টর তার হাতে একটি গ্রেনেডের পিন খুলে দেয়। এরপর তার পেছনে থাকা সকল অ্যাসাসিনদেরকে বলতে থাকে এখানে সবগুলোকে মেরে মাটিতে শুইয়ে দিতে। অর্ডার পাওয়ার সাথে সাথে তার পালিত ভয়ঙ্কর অ্যাসাসিন গুলো সেখানে থাকা সকল মানুষদের উপরে নির্বিচারে ব্রাশ ফায়ার শুরু করে দেয়। সেখানে এমন ফায়ারিং শুরু হয়ে যায় যে জান বাঁচাতে উইল এবং স্যাম কোন রকমের একটি টেবিলের নিচে আশ্রয় নিয়ে বসেছিল। ঠিক ওই সময়ে নোয়েল বাইরে থেকে আরো এজেন্টদের নিয়ে ভেতরে চলে আসে আর ফাইনালি তারা কাউন্টার অ্যাটাক শুরু করে দেয় ভেক্টরের পালিত অ্যাসাসিনদের বিরুদ্ধে। এদিকে সুযোগ পাওয়া মাত্রই সাথে সাথে স্যাম এবং উইল দুজনেই হাতে গান তুলে নেয় আর তাদের সামনে থাকা সকলকে শুট করে মাটিতে শুইয়ে দিতে থাকে। এভাবে সকলকে ডাউন করতে করতে তারা হঠাৎ সামনে এসে পড়ে রাশিয়ার আর্মস ডিলার ভেক্টরের সামনে। যখন উইল এবার ভেক্টরকে ফাইনালি ফায়ার করতে যাবে তখন দেখা যায় যে উইলের হাতে থাকা গানের বুলেট শেষ হয়ে গেছে। ঠিক ওই সময়ে ভেক্টর তার পাশে পড়ে থাকা একটি তীর খুঁজে পায় আর সেটি তুলে এবার উইলের দিকে তাক করে ধরে। ফলে উইলকে বাঁচাতে স্যাম তার হাতে থাকা গানও মাটিতে ফেলে দেয়। আর এই সুযোগে ভেক্টর সেই তীর উইলের দিকে টার্গেট করে রেখে আস্তে আস্তে বারান্দার দিকে যেতে থাকে। ঠিক ওই সময় দেখা যায় ভেক্টরকে রিসিভ করে নেওয়ার জন্য তার একটি হেলিকপ্টার অলরেডি চলে এসেছে। কিন্তু এখানে উইল বারবার বলতে থাকে যে এই শালাকে আমি কোনোভাবেই যেতে দেব না। এটা বলে সে ভেক্টরের দিকে নিজের জানের মায়া ছেড়ে দৌড় শুরু করে। তার দেখা দেখেই স্যামও দৌড় লাগায় ভেক্টরের দিকে, কিন্তু এবার ভেক্টর তার হাতে থাকা তীর ঘুরিয়ে স্যামের দিকে একদম বুক বরাবর মেরে দেয়। আর এই কাহিনী দেখে উইল তার পাশে থাকা একটি পাথরের মূর্তি তুলে নেয় আর সেই মূর্তি সজোরে ছুঁড়ে মারে হেলিকপ্টারের রোটরের দিকে। হেলিকপ্টারের রোটর মূর্তির কারণে জ্যাম হয়ে যাওয়ার কারণে হেলিকপ্টারটি ওই জায়গাতেই ভেক্টর সহ সকলকে নিয়ে মাটিতে পড়ে যায়। আর এত উপর থেকে মাটিতে পড়ার কারণে তাদের হেলিকপ্টার ওখানেই বিধ্বস্ত হয়। আর এই রাশিয়ান আর্মস ডিলার
ভেক্টরের চ্যাপ্টার এখানেই শেষ হয়। আর অবশেষে উইল এবং স্যাম তাদের চিরশত্রুদেরকে শেষ করার পরে তারা আবারও নিজেদের দায়িত্ব বুঝে নেয়। এমন এক ভয়ঙ্কর মিশন কমপ্লিট করার পরে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যাম আমেরিকার প্রেসিডেন্ট উইলকে ফাইনালি বন্ধু হিসেবে মেনে নেয়। আর তাদের সম্পর্ক শত্রু থেকে এখন বন্ধুত্বে পরিণত হয়। আর তারা দুজনেই একে অপরকে কথা দেয় যে সময় এবং পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তারা এভাবেই